আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো অবশেষে আজ প্রায় এক সপ্তাহ পরে মনে হচ্ছে যে নিজেকে একটু সুস্থ বলে অনুভব করছি। আলহামদুলিল্লাহ, সব কিছুই আল্লাহ তাআলা পারেন। এটা আমাদেরকে সব সময় প্রতিটা নিঃশ্বাসেই উপলব্ধি করতে হয় যে আল্লাহ তাআলা সব কিছুই পারেন। গত 2 দিন আগেও মনে হচ্ছিল যে আর হয়তো সকালের সূর্যের আলোটা চোখে দেখব না। আসলে শরীরটা ইদানিং এমনই খারাপ হয়ে যাচ্ছে, কি করব বলেন? যখন মনে হয় যে না, নিঃশ্বাসটা আর নিতে পারবো না, এই বোধহয় নিঃশ্বাসটা শেষ হয়ে যাচ্ছে, তখন তো আর পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না, তাই না? তো যাই হোক, সব কিছুর পরেও আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আবারও একটু সুস্থতা অনুভব করছি, এটাই শুকর আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না থেকে। ফ্রিজ খুলে দেখি আমার একেবারেই মাছ শেষ হয়ে গেছে। যে মাছ ছিল কবে যে খেয়ে শেষ করে ফেলেছি নিজেও জানি না। আসলে শরীরের অবস্থা তো ভালো না, যার কারণে ভালো করে দেখা হয় না যে কোথায় কি আছে না আছে। তো দেখতে দেখতে আজকে দেখতেছি যে একটা মাছও নাই, সব মাছ শেষ হয়ে গেছে। তারপর খুঁজে পেলাম একটা মজার খাবার, জানি না কারা কারা খান, আমরা কিন্তু ইদানিং খাওয়া শিখেছি, খুবই মজার খাবার। তো এটা হচ্ছে কাঁকড়া, সুন্দরবনের কাঁকড়া। তো এটা পেয়েছি, আর চিংড়ি মাছ আছে, ওই যে বাগদা চিংড়ি ছিল, অনেকটা চিংড়ি মাছ আছে। তো ভাবলাম যে কি আর রান্না করব দুপুরে। প্রথমে ভেবেছিলাম পটল দিয়ে আর ডিম দিয়ে রান্না করি, তারপর দেখলাম যে না, পটল হচ্ছে বাচ্চারা তো এমনি খেতে চায় না, আর ডিম দিয়ে রান্না করলে সেটা ওরা আরও খাবে না। তার থেকে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব, আর এই যে কাঁকড়াটা আজকে রান্না করে ফেলবো। আপনাদের ভাইয়া নিয়ে আসছিল সেদিন, কিন্তু ওকে বললাম যে তুমি থাকতেই রান্না করি, খাও। তা বলছে যে না, আমি তো খাই ওখানে, প্রায় তোমাদের জন্য নিয়ে আসছি, তোমরা খেও। কারণ হচ্ছে যে আমি যখন খাই তখন তোমরা এটা পছন্দ করো বলে তোমাদের কথা খুব মনে পড়ে, আর বাচ্চারাও খায়, পছন্দ করে। তো এই কারণে আমি যেগুলো খাই সেগুলো তোমাদের জন্যও নিয়ে আসি, যে তোমরাও এখানে খাও। তো এই আর কি। তো তার হচ্ছে খাওয়ার সময় আমাদের কথা মনে পড়ে, যার কারণে সে আমাদের জন্য নিয়ে আসে। আর আমরাও আবার তাকে ছেড়ে খেতে পারি না। বিশেষ করে আমি ইদানিং এসে দেখতেছি যে বাচ্চাদেরকে শুধু বলি তোমার বাবা আসুক তারপরে ওটা রান্না করব, বাবা আসুক তারপরে এটা রান্না করব। আর সেদিন দেখলাম আমার বড় ছেলেটা ওর বাবার সাথে কমপ্লেন দিল যে আম্মু হচ্ছে যে এটা সেটা রান্না করতে গেলে খালি বলে যে বাবা আসুক। তো কি একটা অবস্থা দেখেন। আসলে সবাই একসাথে না থাকলে এমনটাই হয়। সেও যেমন আমাদেরকে খুব মিস করে কোনো কিছু খাওয়ার সময়, আমরাও কিন্তু তেমনই খুব মিস করি। বিশেষ করে আমি, আপনাদের ভাইয়া বাসায় না থাকলে যেন রান্নাই করতে ইচ্ছা করে না, বা ভালো খাবারটা রান্নাই করতে ইচ্ছা করে না, এমন একটা অবস্থা। যদিও বা আপনাদের ভাইয়া কিন্তু পোলাও, মাংস, রোস্ট এগুলো খুব বেশি পছন্দ করে না, সে সবসময় নিরামিষ সবজি এগুলাই পছন্দ করে। তারপরও কেন জানি মন মানে না, মনে হয় যে না, সে আসুক তারপর সব কিছু খাবো একসাথে সবাই মিলে। তো যাই হোক, সেই খাওয়া দাওয়ার কল্পনা হয় আর না করি। রান্নাতে কিন্তু চলে এসেছি, আর রান্না কিন্তু অলরেডি অর্ধেক হয়েও গেছে। রান্নার প্রসঙ্গে কিন্তু আজকে আর কিছুই বলতেছি না। এই যে এদিকে পটল, আলু আর চিংড়ি মাছ রান্না করতেছি। তো আমি কিন্তু আজকে একেবারেই উল্টাপাল্টা করে রান্না করতেছি। মানে পটল আলু ফার্স্টে একটু ভেজে নিয়েছি, সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছি। এবার যখন দেখছি যে হ্যাঁ, ওগুলো রান্না মানে ভাজাটা হয়ে গেছে, তখন এক সাইড দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর সেটাও হালকা একটু বাদামি হয়ে আসছে যখন, তারপরে আমি এখানে মশলা অ্যাড করেছি। আর আসলে আমরা যারা পুরাতন রাঁধুনি, মানে সংসারটাকে অনেক বছর ধরে আঁকড়ে ধরে আসছি, অনেক বছর ধরে আমরা রান্নাবান্না করি, আমাদের জন্য কিন্তু এটা প্রবলেম না, আমরা কিন্তু এটা সামলে নিতে পারবো। কিন্তু নতুন রাঁধুনি যারা, তারা কিন্তু এভাবে রান্না করতে যেও না। নতুন রাঁধুনিরা এভাবে রান্না করতে গেলে কিন্তু কাঁচা মশলার গন্ধ বেরোবে তরকারি দিয়ে।
আমি সবসময় কিন্তু মশলা কষিয়ে নিয়েই রান্না করি, তবে আজকে একটু ওই যে মানে ব্যাগার দিতে ভালো লাগলো আর কি। তো মাঝে মাঝে এটা করি, মাঝে মাঝে যখন শরীর ভালো লাগে না বা তাড়াহুড়া করে কাজ করতে হবে দেখি, তখন এরকম করেই শর্টকাট সেরে নেই। তবে আমরা পুরাতন হয়ে গেছি, যার কারণে এখন আমাদের আর শর্টকাট করলেও ওই যে তরকারিতে কাঁচা মশলার একটা গন্ধ বের হয় বা মশলাটা কষানো ভালো হয় না, এটার যে ঝামেলা এটা আর থাকে না। আমরা সুন্দর করে তরকারিটা এক সাইড করে রেখে মশলাটাকে সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করে নিয়ে তারপরেই রান্নাটা করি। তো ওখানে কাঁচা মশলাটা পরে অ্যাড করেছি, করে আমি কিন্তু বেশ সময় ধরে একটু নাড়াচাড়া করে মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে যখন, তখন একটু করে পানি দিয়েছি, কষানো পানি, কারণ আলুটা একটু সেদ্ধ হবে। আর ঝোলের পানি বেশি দিব না, কারণ এখানে তো আর অন্য কোনো মাছ অ্যাড করব না, চিংড়ি মাছ যা দিয়েছি আগে আমি, এই জন্য অল্প করে পানি অ্যাড করে তারপর নামিয়ে ফেলবো আর কি। আচ্ছা, ওদিকে পটল আলুর তরকারি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে কিন্তু আমি কাঁকড়াটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এইগুলো কিন্তু সুন্দরবনের কাঁকড়া। তো সুন্দরবনের কাঁকড়াটার সাইজটাও একটু বড় হয়, আর হচ্ছে এটা খেতেও একটু অন্যরকম স্বাদ লাগে আর কি। তো এই তো কাঁকড়াটাকে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর কাঁকড়া রান্নার মশলা কিন্তু ওই যে মাংস রান্না করার মশলাটাই, গরু খাসি মুরগি রান্না করতে গেলে যে মশলাগুলো আমরা ইউজ করি সেই সেম মশলা দিয়েই কাঁকড়াটাকে সেম প্রসেসেই রান্না করতে হয়। শুধু দেখা যায় যে গরু খাসি রান্নাতে একটু বেশি সময় দিতে হয়, আর কাঁকড়াটা কিন্তু একদম চিংড়ি মাছ। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে চিংড়ি মাছের থেকেও স্বাদ বেশি লাগে কাঁকড়ায়। তো আগে কিন্তু এটা যখন শুনতাম যে কেউ কাঁকড়া রান্না করতেছে বা খাচ্ছে, তখন মানে মনে হতো যে ওই বাসাতেও আর খাওয়া যাবে না, ওই বাসার প্লেট পার্টিতেও খাওয়া যাবে না, এমন একটা অবস্থা। কাঁকড়াকে আমরা এমনই মনে করতাম। কিন্তু এই দাকবে আপনার ভাইয়া যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে দেখলাম যে ওখানকার মানুষরা এত পরিমাণে কাঁকড়া রান্না করে খায় আর পছন্দ করে। তারপর শখের বসে একদিন হচ্ছে যে এক ভাইয়া, আপনাদের ভাইয়ার সাথেই একই থানাতে আর কি জব করেন, তো ওনার ইয়াটা আলাদা, উনি হচ্ছে নৌবাহিনীতে আছেন, ডিপার্টমেন্ট আলাদা আর কি। তো উনি নৌবাহিনীতে আছেন, তো উনি থানায় বসে একদিন কথা বলতে বলতে আমার ছেলে মেয়ের সাথে কথা হলে তারপর ছেলে মেয়েরা বাসায় এসে বলতেছে, আম্মু একটা আঙ্কেলের সাথে পরিচয় হয়েছে, সে আঙ্কেল আমাদেরকে কাঁকড়া খাওয়াবে বলেছে, তা তুমি কি কাঁকড়া রান্না করতে পারো? আমি বলছি না না, আমি কিছুই পারি না, আমি ওইটা পরিষ্কারও করতে পারি না। তারপর সে হচ্ছে যে পরিষ্কার করে তারপর তার কাজের বুয়াকে দিয়ে পরিষ্কার করিয়ে ধুয়ে সব কিছু রেডি করে তারপর আমার বাসায় দিয়ে গেছিলো। দিয়ে যাওয়ার পরে আপনাদের ভাইয়া বললো যে আমি তো রান্না করেছি আগে, অনেক খেয়েছি, তো তোমরাও হচ্ছে যে এভাবে রান্না করো, সেম গরুর মাংস যেভাবে রান্না করো ওইভাবেই করো। তো ঠিক সেভাবেই রান্না করলাম। করার পরে খাবো না করতে করতে আপনাদের ভাইয়া একটু মুখে জোর করে দিয়ে দিল। বিশ্বাস করবেন না, ওটা খাওয়ার পর থেকে এমন অবস্থা হয়ে গেছে, এখন কাঁকড়াটা মানে খুব শখ করে খাই আমরা, ভালো লাগে, খুব মজা লাগে। তো গতকালকে রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল। এখানে প্রায় 2 কেজি মতো ছিল কাঁকড়া। তো বাদটা দেওয়ার পরে বেশ কমে যায় আর কি, আধা কেজির মতো বাদ হয়ে যায়। বাকিটা যেটা ছিল সেটা পরিষ্কার করেই কিন্তু নিয়ে আসছে আপনার ভাইয়া, আমি কিন্তু এখনও পরিষ্কার করতে পারি না। তো বাকিটা হচ্ছে রান্নাটা করে নিয়েছি, আর ওই যে কষিয়ে নিয়েছিলাম একটু পানি দিয়ে, তারপর ঝোলের পানি দিয়েছি, দিয়ে ব্যাস শুকনা করে মশলার সাথে করে নামিয়ে ফেলেছিলাম। তারপরে কিন্তু খাবারটাও খেয়ে নিয়েছি অনেক মজা করে। আর হচ্ছে এদিকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি কিন্তু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, যার কারণে ভিডিওর সাথে আমি কিন্তু তাল মিলিয়ে পারলাম না, আমার কথার আগে ভিডিও কিন্তু চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে দুপুরে খাওয়ার পরে বিকালে এখনও রোদ আছে বাইরে, আর এই রোদে কিন্তু আমি সেদিন যে আমসত্ত্ব দিয়েছিলাম, আমসত্ত্বটা কিন্তু অনেক মজার হয়েছে। আর এই যে আমার বাসার পুচকুটা কিন্তু সেদিন একটু সুযোগ পেয়ে এখানে আঙুল দিয়ে সুন্দর করে মানে উঠিয়ে নিয়েছে, যদিও বা খায়নি, সারা ফ্লোরে লাগিয়েছিল, সেটা পরিষ্কার করতে আরও সময় লেগেছে আর কি। তো ওই সাইড থেকে একটু দেখতেছেন, ওটা কিন্তু পুচকু খায়নি, ওটা কিন্তু আমরাই খেয়েছি, অনেক মজা হয়েছে আর প্রায় শুকিয়েও গিয়েছে। হয়তো আরও 2-1 দিন একটু দিব, কারণ অনেকটা কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা প্লেট, আর অনেকটা আম, মানে 2 কেজি আমের আমসত্ত্ব আর কি। তো যাই হোক, আরেকটু রোদে দিব, দিয়ে তারপর আর কি উঠাবো। আর এই যে আমার বেলকনিতে কিন্তু এখনও গ্রিল লাগাইনি, তো আগামী মাসে ইনশাল্লাহ গ্রিলটা লাগানো হবে। নিজের বাড়ি আস্তে আস্তে টুকটুক করে কাজ করতেছি, আর এদিকে আমি গ্রিল লাগানো হয়নি, তো সেই সুযোগে কিন্তু এখানে বেশ কিছু
গাছ লাগিয়েছি। আর সেই গাছে দেখেন প্রতিদিনই আমি যেই ফোন দেয় তাকেই ফোনটা নিয়ে ভিডিও কলে একটু ফুলগুলো দেখাই, গাছগুলো দেখাই। যদিও বা এখন বিকাল, এই ফুলগুলো সকালে ফুটেছিল। আর এখন হচ্ছে যে কিছু আছে, কিছু ফুল আছে হয়ে গেছে আর কি। তো গাছগুলাই জাস্ট দেখাচ্ছি। গাছগুলা এত সুন্দর হয়েছে, আর হচ্ছে মানে দেখলেই মনটা ভালো হয়ে যায়। গাছের কাছে যখনই আসে, আমি সারাদিন কিন্তু ঘুরি ফিরি আর এই বেলকনিতে এসে দাঁড়াই আর গাছটা দেখি, আর দেখি ওই কর্নারের আমগুলো। গাছে এত সুন্দর আম হয়েছে, নতুন গাছ, গত বছর লাগিয়েছি, সেই গাছে এত সুন্দর আম হয়েছে, আমগুলো দেখেই মনটা ভরে যায়। তো আপনাদের ভাইয়া মাঝে মাঝে বলে তোমার জন্য আম কিন্তু বাড়তে পারতেছে না, মানে বেশি বড় হতে পারতেছে না, কারণ তুমি প্রচুর পরিমাণে দেখতেছো আর সবাইকে দেখাচ্ছ। মানে আপনাদের ভাইয়াকেই প্রতিদিন ভিডিও কলে 2-3 বার দেখাই, কারণ ও যখনই ফোন দেয় অধিকাংশ সময় দেখা যায় যে আমি আমের কাছেই দাঁড়িয়ে আছি। তো আমিও একটু পেছন ক্যামেরা দিয়ে তাকে একটু আমটা দেখাই যে দেখো আজকে কতটুকু বড় হয়েছে। বলে তোমার জন্য বাড়তে পারতেছে না, প্রতিদিন এত দেখলে কি বাড়ে, বলেন কথা। যাই হোক, তো এই আর কি, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা সবাই সহি সালামতে থাকেন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন, আমিন। আর হচ্ছে এখনও পর্যন্ত যদি আমার ভিডিওর সাথে কেউ থেকে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা শেষ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, কারণ এতে করে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে সময় মতো। আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।